ওকে, বাড়ি এসে সকালবেলার কাজ কমপ্লিট হয়ে গেছে। না, শুধু ব্রেকফাস্টে বাকি আছে। ব্রেকফাস্ট করবো, তারপরে রান্না আজকে এঁচোড় হবে যেহেতু বৃহস্পতিবার। আর এখানে দেখতে পাচ্ছেন না মানি প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে, নিচ দিয়ে অনেকটা ঝুলেছে। তো এইটাকে পুরোপুরি জানলায় আমি ভাবছি এই জানলাটাকে পুরো এই মানি প্ল্যান্ট দিয়ে কভার করবো, সুন্দর দেখতে লাগে। আর এটা এয়ার পিউরিফায়ার করে সাথে। দিন দিন যত অ্যাকাউন্ট খালি হচ্ছে তত মানি প্ল্যান্টের গ্রোথ হচ্ছে, বুঝতে পারছেন তো? আর আপনারা অনেকদিন ধরে আমাকে বলছেন দিদি তুমি আর নতুন কিছু কালেকশন নিয়ে কেন লাইভ করছো না, কারণ আমাদের প্রোডাক্ট এসে পৌঁছায়নি। ফাইনালি কালকে একটা প্রোডাক্ট এসেছে, এখানে আরো 4-5টা জায়গা থেকে প্রোডাক্ট আসবে। তারপরে আমি তোমাদের একটা প্রপার লাইভ সেশন করতে পারবো যেখানে ভ্যারাইটি অফ কুর্তি, সালোয়ার সেট এগুলো দেখতে পাবে। কালেকশন খুব সুন্দর সুন্দর আছে, আশা করি তোমাদের পছন্দ হবে। সকাল সুলতা দিদির মুখ দর্শন হচ্ছে। সুলতা দিদি আজকে এঁচোড় কাটছে, বৃহস্পতিবারের স্পেশাল, তাই তো? তার সঙ্গে মশলাটাও করতে হবে, টমেটো বাটা, আদা জিরে বাটা, বুঝেছো? এটা নিরামিষ করবো এঁচোড় আজকে, ঘি গরম মশলা দিয়ে। বলে ঠিক আছে। বলে অনেক ছবি তুলেছে। তাও কালকে থেকে একটু কমেছে রেস্ট নেওয়ার পর। কালকে তো পুরো দেখো পায়ে এরম হয়ে গেল, ডিম বাজার মতো। প্রচন্ড টায়ার্ড ছিলাম কালকে। বাবানের আর বুন্তুর আর বাবানের ম্যাগি হচ্ছে। আর দাদা ভাই কি খাবে? পাউরুটি হয়ে গেছে। দাদা ভাই পাউরুটি খাওয়া হয়ে গেছে, এবার আমরা কি খাবে? মুড়ি। এটা কি ডাল সেদ্ধটা আছে আর করতে হবে। ম্যাগি বেশি খাওয়া একদম ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকারক জিনিস, বিশেষ করে আজিনামোটো আছে সেই জন্য। বাট স্টিল ম্যাগির টেস্টটা এতটা ভালো না, বিশ্বাস করুন। শুধু বাচ্চারা না, আমরা নিজেরাই রেজিস্ট করতে পারি না। মনে হয় যেন কিছু খাবার নেই, একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই, সেটা ঝোল ঝোল হোক, শুকনো শুকনো হোক, ভাজা ভাজা হোক। যাই হোক, ম্যাগির ডিপার্টমেন্টে ঘুচলো। আর এখানে রাতের জন্য পনির বানানো হবে, দিদিভাই বানাক বা আমি বানাই, যে হোক বানাবে। তো পনিরটা আমি কেটে কিউব করে রাখছি, একটু গরম জলে দেবো আর কি। তো তার মধ্যে দেখলাম যে বাড়িতে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, আর ছেলেরা অলরেডি সকাল থেকে 1-2বার বাজারেও চলে গেছে। আর ভয়ে সাহস করে বলতে পারলাম না, সেই জন্য জিও মার্ট থেকে আনিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। এখানে দুই ভাই বোনা দুজনেই হোয়াইট শার্ট পরে ম্যাগি খেতে বসেছে। তো গ্রিন, ওই গ্রিনটা বোঝা যাচ্ছে না, হোয়াইটই মনে হচ্ছে। চলো, আমরা কি খাবে? মুড়ি তো কিসে বলো? হ্যাঁ দিয়ে দাও, একসাথে কুচিয়ে দিয়ে দাও। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। মুড়ি, ঘুগনির মটর আলু সেদ্ধ করেছি টমেটো দিয়ে, পেঁয়াজ ধনে পাতা দিয়ে, তাই তো? এতদিন ধরে অনেক কিছু খেলাম, লুচি ঘুগনি চাউমিন, এবার মুড়ি খাও। আর মুড়ির তুলনায় বাটিটা একটু ছোট হয়ে গেছে। এই দেখো বাটি আমার, এই হলো আমার বাটি আর এই হলো আমার মুড়ি, যেটাতে মেখেছি নিয়ে নিয়েছি। দুজন শুয়ে শুয়ে বেশ ভালোই টাইম কাটাচ্ছে। একজনের তো কালকে রেজাল্ট, লজ্জা সরম নেই। হ্যাঁ আছে লজ্জা সরম নদী, ওর কোনো চিন্তা নেই। ঘরে কি অবস্থা আমার চেয়ারের, এই ঘরের। আর এখানটায় ধুলো দেখুন। চেয়ার টেবিলের এরকম অবস্থা দেখে আমি প্রথমে ভাবলাম যে কোনো বেড়াল কুকুর ঢুকে এরকম করেছে নাকি। তারপরে মনে পড়লো যে ঝড় হয়েছিল মাঝখানে, সেই ঝড়ে তোড়েই সমস্ত চেয়ার পড়ে গেছে, তারপরে টেবিলে পুরো ধুলো জমে স্তর পড়ে গেছে। ওকে, তো এই বাড়িতে চলে এসেছি। আমি এখন বানাবো মোমো। কার জন্য? বাবান আর নদীর জন্য। আর বাচ্চাদের চিজ কতটা পছন্দ সেটা তো আপনারা জানেনই, তো সেই জন্য ভাবছি চিজ কর্ন মোমো বানাবো। তো চলো প্রথমে আগে ফ্রিজ থেকে বের করি আমি কর্ন, সাথে চিজ। আর আজকে মোমোগুলো বানাবো আমি এই রাইস শিট দিয়ে। এই যে এই জায়গাটার মধ্যে, বড় জায়গাটার মধ্যে জল নিয়ে নিয়েছি, কাঁচি দিয়ে কাটিয়ে নিচ্ছি। বাবা পড়ে যাচ্ছে। এই পাতলা পাতলা শিট গুলো আমি জলের মধ্যে ডিপ করে নিচ্ছি। করার জন্য আমি এরকম একটা বোল নিচ্ছি, বোলের মধ্যে দিয়ে দেব, ঢেলে দিচ্ছি। সব বরফ জমে গেছে। এই গ্রেটারটা নিয়ে আমি গ্রেট করে নেবো। একটা একটা করে চিজ কিউব খুলবো আর গ্রেট করে এটার মধ্যে মেশাবো। তার মধ্যে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন। যদিও চিজে নুন থাকে তবুও স্টিল দেবো, কারণ আমরা একটু নুনের পরিমাণ বেশি খাই। এই জায়গাটাকে একটু ক্লিন করে নেব। আর একটু বেটার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মিক্সড হার্বসটা, এটার জন্য টেস্টটা অনেক বেটার আসে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমার ফিলিং একদম রেডি। যত রকমের হার্বস আছে দিয়ে দিয়েছি এটাকে টেস্টি করার জন্য। এইভাবে কর্নগুলোকে এর সাথে মিশিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ডান, রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে রাইস শিটগুলো না একটু কাটতে হবে, নাহলে দেখছি কি করা যায়। একটু বড় মোমো বানালে হয়ে যাবে। এইভাবে ভিজিয়ে ভিজিয়ে রাখছি। এর মধ্যে দিয়ে দেবো চিজ ফিলিং। দেখো এইগুলো তো না সেরকম শেপ দেওয়া যাবে না, এগুলো তো তোমাকে র্যান্ডামলি এভাবে
জাস্ট পাউচ বা পকেটের মতো শেপ দিতে হবে। মাঝে মাঝে একটু ছিঁড়ে ফাড়ে যেতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, আমি আবার এইভাবে দেবো ফিলিংটা, একটু বেশি করে ফিলিং দিচ্ছি যাতে বাচ্চাগুলো খেয়ে একটু মন ভরে। মোমোর এক এক জায়গায় এমন সাইজ হয় খেয়ে মনই ভরতে চায় না। আচ্ছা, মোমোটা আমি বানাবো আগারোর এই মাল্টি কুক কেটেলটাতে, কারণ এটা ভীষণ সুবিধা হয়, খুব ফাস্ট হয়ে যায়, একবারেই বোধহয় 5-7টা মোমো হয়ে যাবে। দেখো এই যে ট্রান্সপারেন্ট লিডটা আছে, এইভাবে খুলবো, দিয়ে বসাবো এই স্টিমারটা। এর মধ্যে ভেজিটেবলসও বয়েল করতে পারেন। এইভাবে একটু তেল দিতে হবে কারণ যাতে লেগে না যায় তলা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্টিমারটা। এই মোমো পকেটস গুলো এক এক করে এর মধ্যে প্লেস করে দেবো। এই পটটার মধ্যে না তোমরা চা, কফি, বয়েলিং, স্টিমিং থেকে শুরু করে সব কিছু করতে পারবে। ভাতও খুব সুন্দর করা যায় এটার মধ্যে। অবশ্যই সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্স একটু কম হতে হবে, মানে 3 জনের আরামসে হয়ে যাবে এটাতে ভাত। দেখো এভাবে পকেটস বানিয়ে নিচ্ছি, দিয়ে এরপরে প্লেস করে দেবো স্টিমারটার উপরে, আর ওপর থেকে তেল দিয়ে দেবো। বাটার ব্রাশ করে দিলে এটা বেশি টেস্টি হয়, বাট বাটার, সত্যি কথা বলতে কি বাটার ব্রাশ বা অয়েল ব্রাশ যে কোনো একটা করুন। আমার বাটার না ফ্রিজে আছে, জমে আছে, এখন করতে পারবো না, তাই আমি একটু অয়েলই দিচ্ছি। ওপর থেকে হালকা হালকা করে দিয়ে দেবেন, এটা জুসি হবে, নরম হবে ব্যাপারটা। আচ্ছা, গ্লাস লিডটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এরপরে জাস্ট এটা বাটন এইভাবে ঘুরিয়ে দেবেন, অ্যান্ড ইওর মোমো উইল বি রেডি উইদিন 15 মিনিটস। ওকে, 15 মিনিটস না, 10 মিনিট দিলেই হবে। যদি আপনারা টেম্পারেচার বাড়াতে চান, ধরুন আমি ফার্স্টে দিয়ে রেখেছি 1 নম্বর পয়েন্ট, আপনারা ডাবলেও সুইচ করতে পারেন। এটা প্রচন্ড কাজের জিনিস, আপনারা ঝটপট এটা নিয়ে নিন। এটা লিঙ্ক তো দিয়েই দিয়েছি ডেসক্রিপশনে, সাথে আমি প্রোডাক্টের ট্যাগও করে দেবো। ভিউ প্রোডাক্টে গিয়ে ঝটপট নিয়ে নিন। এইভাবে মুভ করাতে পারবেন, 360 ডিগ্রি আপনি এটাকে রোটেট করতে পারবেন। অলরেডি এটা ফুটতে শুরু করে দিয়েছে। মোমো মনে হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখা যাক। এটা তো পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। মোমোগুলো এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল। এই রাইস শিট দিয়ে মোমো বানিয়ে, মানে পনিরের স্টাফিং হোক বা চিকেনের স্টাফিং হোক দিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায় কিন্তু। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এটা কিভাবে ক্লিনিং করতে হয়। এটা রানিং ওয়াটার নিচে ধরবেন না, এইভাবে জাস্ট কোনো ডিশ ওয়াশিং জেল বা লিকুইড দিয়ে এইভাবে পরিষ্কার করে, টিস্যু হোক, পেপার টাওয়াল হোক বা কোনো পরিষ্কার এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে, তারপর এর মধ্যে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলে দাও, তাহলেই দেখবে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এর সাথে বাকি যে পার্টগুলো আছে ওইগুলো কিন্তু রানিং ওয়াটার নিচে ধুতে পারো। আচ্ছা, এইগুলোর এখন ওপেনিং ভিডিও করবো, সেটা যে কারই হোক, আমি যার কাছ থেকে প্রোডাক্ট নিই বা আপনারা যার কাছ থেকে প্রোডাক্ট নিন বা আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিন, ওপেনিং ভিডিও কিন্তু মাস্ট। ওপেনিং ভিডিও না করলে কিন্তু কেউ ট্রাস্টই করবে না যে আপনার প্রোডাক্টটা আগে থেকে ড্যামেজ ছিল। আমার একটা জায়গা থেকে ঘুরতে চলেছে, এখনো প্রচুর প্রোডাক্ট রিসিভ হওয়া বাকি, তখন যা সাথে শেয়ার করবো। আমরা তো মনে হচ্ছে নিজেই পরে নিই ভাই, আমি বিজনেস করছি, সত্যি বলছি, এর মধ্যে অর্ধেক প্রোডাক্ট আমি নিজে পরেই বসে থাকবো। আমার জামা কাপড়ের প্রতি অদ্ভুত একটা টান, মোহ, মায়া আছে। শুধু আমার না, 80% মহিলাদেরই আছে। তাদের না বিজনেস করে খুব চাপের। যেরকম আমার খাওয়ার দোকান হলে আমি নিজেই খেতে থাকবো। বাটিক বাটিক করে পাগল করে দিয়েছিলেন, তাই এবারে 3 পিস না, এবারে শুধু কুর্তি এনেছি। কোয়ালিটি জাস্ট ফাটাফাটি। যারা যারা রিসিভ করছেন তারা আমাকে অলরেডি রিভিউ দিয়েছেন যে দিদি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দুর্ধর্ষ কোয়ালিটি। তো ভীষণ কম দামে বাটিকের কুর্তি নিয়ে এসেছি, প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অ্যান্ড কালারেরও প্রচুর অপশনস আছে। দাদাইকে দে, এর ভালো লাগবে, কিন্তু একটু গরম হলে আরো ভালো হতো, চিজটা গলে থাকতো। খেয়ে দেখো, ভালো লাগবে। ওগুলো খাও, ভালো হয়নি? সস ফস দিয়ে খেলে একটু ভালো হতো। অভিষেকের কনফার্ম পছন্দ না। সবারই খাওয়া কমপ্লিট, এবার আমি আর দিদিভাই খেতে বসলাম। আজকে তরকারিতে হয়েছে টকের ডাল, আম দিয়ে টকের ডাল, সাথে এঁচোড়ে আলু দিয়ে তরকারি করেছি পাতলা পাতলা, আর ডাঁটা, আলু, সর্ষে দিয়ে একটা ওই মাখা মাখা চচ্চড়ি টাইপের। কমপ্লিট করে ওই বাড়িতে আমরা টমেটো আর পনির নিয়ে যাচ্ছি। ওই বাড়িতে ওই পনিরটা, রাতের পনিরটা রান্না করে নিয়ে এই বাড়িতে নিয়ে চলে আসবো। এখন সবাই ঘুমোচ্ছে। আমরা মটরশুঁটিও নিয়ে নিচ্ছি, মটরশুঁটি দিয়ে মটর পনির হবে। কাঁচা লঙ্কা, নদী, ওরা সব খাবে তো? সেটাই বলছি। ওই দুটো মতোই দাও। কটা এনেছো তুমি? এনেছি এই 6-7টার মতো। না, দুটো দাও। দুটো এনেছি। তোর কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে তো? হ্যাঁ, লঙ্কা গুঁড়ো আছে। আচ্ছা, আমাদের এখানে আগে রাতের জন্য মটর পনির হবে, এই জন্য একসাথে সব সেদ্ধ করা হচ্ছে। পেঁয়াজ, আদা, কাজু বাদাম, পেঁয়াজ না, দিদিভাই বললো নিরামিষ করবে। তো নিরামিষ যখন আমরা সকাল থেকে খাচ্ছি, নিরামিষ করবো, পেঁয়াজ দিচ্ছি না। আর এমনিতেও আমি আজকাল সমস্ত রান্নায় পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ পেঁয়াজের ভসভসানি গন্ধ ছাড়ে। বড় জায়গাটাতে আমরা করছি। দই তো বেশি দিন এখানে রান্না করি না, তো ওই জন্য ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে বলে। ওই বাড়িতে আছে দই,
টায়ার্ড। এই যে গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। এই যে দিদিভাই এখানে রান্না করছে পনিরটা, কিন্তু এর মধ্যে টক দই লাগবে, তো আমি এখন ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়ি থেকে টক দইটা নিয়ে আসবো, দিয়ে লাস্টে এটা ফিনিশিং হবে। দিয়ে সব মটরশুঁটিগুলো দাওনি? সবগুলো দিয়ে দিয়েছো? ঠিক আছে, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা বলতে নদী একাই বাচ্চা, বাবান তো লঙ্কা প্রচুর খায়, ওই জন্য নদীর জন্য অল্প করেই লঙ্কা দেওয়া হচ্ছে। নদী আগেই চলে গেছে। আমি না এই ঘরগুলো ঝড় হয়েছিল মাঝখানে, পুরো নোংরায় ঠাসা ছিল, আমি সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে যাচ্ছি। শুধু যাওয়ার পথে এইখানটা একটু ঝাড় দিয়ে নেবো, বাইরেটাও প্রচুর নোংরা হয়ে আছে, পুরো পাতা জমে আছে। মোটামুটি সমস্ত কিছু ডান, এবার আমি দরজা বন্ধ করবো আর বেরোবো। এই দেখুন এটা খোলা আছে এই দরজাটা। আমরা এখন চা খেতে বসেছি, সকাল থেকে এত ছোটাছুটি হচ্ছে আমার গলা শুকিয়ে যাচ্ছে, রীতিমতো টানছে। কি ভাবকার বাড়ি? রাত্রেবেলা আমরা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে বসে আসুর দেখছি, আসুর 2 দিয়ে দেখেছো আসুর? আমিও তো দেখছি, আগে দেখিনি। তুই প্লিজ প্লিজ করছিস কেন? কালকে দেখে নিন, এনার রেজাল্ট বেরোচ্ছে। 100% হলে মিষ্টি খাবে সবাইকে হচ্ছে দেখুন, মারপিট হচ্ছে। এ বাবা, মাইক্রো ওভেনের মধ্যে চালিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা সুর দেখতে দেখতে ঘুমোবো আর কি। আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই বাই।